আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আমার মেয়ের রেজাল্ট নিয়ে আলোচনা করব। আজকে বার্ষিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। আমার মেয়ে নৌশিন, সে ওয়াইডব্লিউসি নার্সারি স্কুলে পড়াশোনা করছে। এবছর সে প্রথম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিয়েছে। বার্ষিক পরীক্ষাতে সে প্রথম হয়েছে। তো মোটামুটি তার রেজাল্ট সন্তুষ্টজনক আমি যেটা মনে করি। সে 600 নম্বরে পরীক্ষা দিয়েছিল, 598 পেয়েছে। কোনো কারণে হয়তো বা গণিতে একটু নাম্বারটা কম পেয়েছে। আচ্ছা, যাই হোক, সেটা ধরার মতো নয়। জানার জিনিসও অনেক সময় বাচ্চারা ভুলে যায়। তো সর্বোপরি এই বিষয়গুলো আমি গত বছর ভিডিওতে একটি শেয়ার করেছিলাম। নৌশিন বার্ষিক পরীক্ষা দেওয়ার পর পুরস্কারের এক তুফান বয়ে আনে, যেটা হচ্ছে সে, আমি যদি দেখাই এখানে, সে ক্লাসে প্রথমের জন্য এই পুরস্কারটি সে পেয়েছে। তো এদিক দিয়ে সে বাংলায় সর্বোচ্চ নাম্বার পেয়েছে, এই কারণে তাকে এই পুরস্কারটি দিয়েছে। আবার ওই চিত্র অঙ্কনে সে প্রথম হয়েছে। সে এই প্রকৃতির দৃশ্য একটি এঁকেছিল, ওই দৃশ্যকে প্রথম হয়েছে, যে কারণে ওই পুরস্কারটি সে পেয়েছে। আবার ওই দিক দিয়ে ইংরেজিতে প্রথম সর্বোচ্চ নাম্বার, ওই জন্য সে এই পুরস্কারটি পেয়েছে। তো সর্বোপরি তার যে রেজাল্ট সারা বছর পড়াশোনা করার পর সে এনে দিয়েছে, তাতে আমি সন্তোষ প্রকাশ করতেছি। তো সবার প্রতি একটি কথাই বলবো, যারা সন্তানদেরকে পড়াশোনা করাচ্ছেন তাদেরকে একটু আলাদাভাবে কেয়ার করবেন। তো বছর শেষে যদি এরকম একটি রেজাল্ট আপনার সন্তান আপনাকে এনে দেয়, তো সারা বছরের যে দুঃখ কষ্ট বা সারা বছরের যে আপনার অর্থনৈতিক বলেন, শারীরিক বলেন, একটা এই আপনার প্রেশারের মাঝে থাকেন, যদি এরকম একটি রেজাল্ট আনার পর সন্তান আপনাকে এনে দেয়, সকল ধরনের দুঃখ কষ্ট আপনার লাঘব হয়ে যায় এই রেজাল্টের দ্বারাই। তো সন্তানের প্রতি কেয়ারফুল হন এবং সন্তানকে ভালোবাসুন, সন্তানকে সময় দিন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে রাখছি। আল্লাহ।